আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজ আবারও অনেক দিন পর তোমাদের সঙ্গে একটা দারুণ রেসিপি শেয়ার করতে চলে এসেছি। আশা করছি এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। আজকে একটা ডালের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, সবজি দিয়ে মসুর ডাল। আর এই সবজি দিয়ে মসুর ডালটা তোমরা যদি বাড়িতে একবার ট্রাই করো তাহলে কিন্তু ছোটোবেলার ফেলে রাখা সেই স্কুলের দিনগুলোর কথা মনে পড়বে। আমরা কিন্তু সবাই স্কুলে টিফিন খেয়েছি, স্কুলে মিড ডে মিল খেয়েছি, ঠিক সেই সময় এরকম সবজি দিয়ে একবার ডাল খেয়েছিলাম অনেক ছোটোবেলায়। মাকে বলেছিলাম ঠিক সেই রকম স্কুলের মতো করে সবজি দিয়ে ডাল রান্না করে দিতে। তাই মা আজকে গাজর দিয়ে খুব সুন্দর করে মসুর ডাল রান্না করে দিয়েছিল। আর এই রেসিপিটা তোমরা একবার যদি বাড়িতে ট্রাই করো, ছোট থেকে বড় সবার কিন্তু এটা ভীষণ ভালো লাগবে। এটা যতটা হেলদি ততটাই টেস্টি। এর জন্য আমি প্রথমেই কড়াইতে তেলের মধ্যে একটু পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা চিড়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নিচ্ছি। এরপরে হাফ থেতো করে রাখা রসুন দিয়েছি 1 চামচের মতো। রসুনটাকেও এই পেঁয়াজ লঙ্কার সঙ্গে বেশ কিছুক্ষণ ধরে লাল লাল করে ভেজে নিচ্ছি। তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখতে তাদেরকে বলছি, আমি একটু সমস্যার জন্য ভিডিওগুলো রেগুলার আপলোড করতে পারছিলাম না, তবে আমি আবারও আগের মতোই রেগুলার ভিডিও আপলোড করব। তোমরা একটু সাপোর্ট করো। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। আমি এবারে আদার পেস্ট এখানে দিয়েছি 1 চামচের মতো। এরপর খুব ভালো করে আদাটাকে ভেজে নিয়ে ছোট ছোট করে কেটে রাখা গাজরগুলো দিয়ে দিচ্ছি। গাজরটা দেওয়ার পরে হালকা একটু লবণ দিয়েছি। বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে গাজরটাকে 50%-এর মতো ভেজে নেব। এখানে আমি দিয়েছি 200 গ্রামের মতো মসুর ডাল। তোমরা চাইলে ডালটা বাড়িয়ে কমিয়ে দিতে পারো। ডালটাকেও এই সবজির সঙ্গে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে বেশ কিছুক্ষণ ভাজতে হবে, তবে খুব বেশি ভাজলে আবার ডালটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই কারণে হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো গরম পানি। এখানে কিন্তু গরম পানিটা অবশ্যই ব্যবহার করলে ভালো হবে, কারণ ডালটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। পানিটা দেওয়ার পর আমি এখানে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো ডালটাকে ফুটিয়ে নিয়েছি। এরপরই দেখা যাচ্ছে ডালটা কিন্তু প্রায় 60% এখানে সেদ্ধ হয়ে এসেছে। খুব ভালো মানের ডাল হলে কিন্তু সেদ্ধ হতে সময়টা একেবারে বেশি লাগবে না, তবে বিভিন্ন রকমের ডাল বাজারে থাকে যেগুলো আমরা চাইলেও বুঝতে পারি না, এই জন্য সেদ্ধ হতে কিন্তু সময় লেগে যায়। ঠিক সেই রকমই এখানেও ওরকমই সময় লাগবে। ডাল যেরকম মানের হবে সেরকম কিন্তু সময় লাগবে। তো ডালটা এখানে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। আর গাজরটা কিন্তু সেদ্ধ হওয়া নিয়ে কোনো টেনশন নেই, গাজর কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছিলো, তোমরা প্রথমেই দেখতে পেয়েছো। আমি এবারে ডালটাকে নামিয়ে কড়াইতে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। আর এখানে তোমরা যদি চাও কালো জিরে দিতে পারো, তবে আমি এখানে 5 ফোড়ন ব্যবহার করলাম। 5 ফোড়নটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ডালটাকে ঢেলে খুব সুন্দর করে ফুটিয়ে নেব। এরপর এই ডালটাকে নামিয়ে নেব। তোমরা যদি পাতলা খেতে চাও তাহলে আরও একটু পানি এখানে অ্যাড করতে পারো, কিন্তু এই ডালটা একটু গাঢ় হলে মনে হয় সব থেকে বেশি ভালো লাগবে। ডালটা যদি একটু ঘন হয় তাহলে এর টেস্টটা কিন্তু আরও বেশি বেড়ে যাবে। আর নামানোর আগে এখানে আমি 2 চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এটা নাও দিতে পারো, তবে নামানোর আগে জিরে গুঁড়োটা দিলে কিন্তু ডালের ফ্লেভারটা একেবারে অন্যরকম চলে আসে। আর এরপর চলে এসেছি গরম গরম ভাত নিয়ে এই ডাল দিয়ে। এই ডাল দিয়ে আজকে দুপুরের ভাতটা আমি অনেক তৃপ্তি করে খেয়েছি। মাশাআল্লাহ, ডালের টেস্টটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল। অবশ্যই কিন্তু তোমরা এই টেস্টটা জানতে হলে বাড়িতে একবার এই সবজি দিয়ে ডালটা ট্রাই করবে। এটা সব থেকে ভালো হয় ছোট বাচ্চাদের জন্য, তবে বড়রাও খুব ভালোভাবেই এটা খেতে পারবে, কারণ এর টেস্ট অসাধারণ ছিল। তোমরা যারা আমার ভিডিওটা দেখছো চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দাও। আজকের মতো এখানে শেষ করছি, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।